লালবাজার থেকে মহাকরণের দিকে এগোতে এগোতে সেন্ট অ্যান্ড্রিউস চার্চের উল্টো দিক থেকে শুরু হয়েছে আর.এন. মুখার্জি রোড। এই রাস্তার ওপর স্টিফেন হাউসের কোনাকুনিভাবে উল্টো দিকে রয়েছে 1770 সালে তৈরি হওয়া কলকাতার তথা পূর্ব ভারতের প্রথম প্রোটেস্ট্যান্ট চার্চ, যার এখনকার নাম ওল্ড মিশন চার্চ, যার নির্মাতা রবার্ট ক্লাইভের ঘনিষ্ঠ এক সুইডিশ মিশনারি জন জাকারিয়া কিয়ারনান্ডার। প্রথম দিকে এই মিশন চার্চ লাল গির্জা নামে পরিচিত ছিল। সামনের আর.এন. মুখার্জি রোডের নাম তখন ছিল মিশন রোড। গির্জা কর্তৃপক্ষের মতে গির্জার লাল দেওয়ালের ছায়া পড়ত দিঘির জলে। সেই থেকেই বর্তমান মহাকরণের উল্টো দিকের দিঘির নাম হয়েছিল লাল দিঘি। যদিও এই নিয়ে ভিন্ন মত আছে। পরে 1787 সালে সেন্ট জনস চার্চ তৈরি হলে এই গির্জার নামের আগে ওল্ড কথাটা যুক্ত হয়। বাঙালি জাতির ইতিহাসে এই চার্চের এক ঐতিহাসিক গুরুত্ব আছে। 1843 সালে 9 ফেব্রুয়ারি ফোর্ট উইলিয়াম থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সশস্ত্র বাহিনী সুরক্ষা বলয়ের মধ্যে দিয়ে এই চার্চেই ধর্মান্তরিত হতে এসেছিলেন রাজনারায়ণ দত্তের একমাত্র পুত্র, বছর 19-এর শ্রী মধুসূদন। সারা কলকাতা আলোড়িত হয়েছিল এই ঘটনায়। কলকাতার উচ্চ বংশের এক হিন্দুর ধর্মান্তরিত হওয়ার ইচ্ছা প্রবল উৎসাহিত করেছিল খ্রিস্টান মিশনারিদের। ছেলেকে মিশনারিদের হাত থেকে ছিনিয়ে নিতে লেঠেল পাঠানোর পরিকল্পনা ছিল রাজনারায়ণের। সেই খবর পেয়েই পাল্টা বাহিনীর বন্দোবস্ত করা হয়েছিল ধর্মান্তকরণের দিন। আর্চ ডিকন ডিয়ালট্রি জর্ডানের পৌরোহিত্যে যে ব্যাপটিজম পুলে সেদিন খ্রিস্টীয় মতে পুণ্যস্নান সেরেছিল মধুসূদন, তার হদিশ এখন আর ঠিক পাওয়া যায় না। হে পথিকবর, জন্ম যদি তব বঙ্গে, এই গির্জা আপনাকেও বলবে কিছু সময়ের জন্য থমকে দাঁড়াতে। আর কিছু না হোক, অন্তত দত্তকুলোদ্ভব মধুসূদনের মাইকেল হওয়ার গল্পটুকু শুনে যাওয়ার জন্য।